আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সিক্রেট রেসিপি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে নিরামিষ। আর নিরামিষ দিনে ভীষণ চিন্তা হয় কী রান্না করব সেই জন্য। যেহেতু আমিও পনির খাই না, আমার হাজব্যান্ডও পনির খায় না, তাই জন্য মা আজকে বানাবে এই সিক্রেট রেসিপিটি। তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করব। তোমরাও চাইলে এটা বানাতে পারো নিরামিষ দিনে, তাই জন্য তোমাদেরও একটু হেল্প হবে। তাই আমিও ভাবলাম চলো তোমাদেরকে দেখাই। তো দেখো, প্রথমে এখানে মা পটলগুলোকে কেটে নিয়েছে, মানে খোসা ছাড়িয়ে নিয়েছে। তারপর এগুলো গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেবে ভালো করে। এখানে পটলের দানা সহ গ্রেট করছে। আর যারা পটল খাও না তারাও এই রেসিপিটি একবার হলো ট্রাই করো। একদমই মনে হবে না যে এর মধ্যে পটল আছে। তো দেখো, অনেকটা গ্রেট করা হয়ে গেছে। আসলে মা আগের দিনও বানিয়েছিল, এত টেস্টি লেগেছিল, তাই ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। আর তোমরাও এই নতুন রেসিপিটি একবার হলেও ট্রাই করো। জানো তো, তোমাদের দাদাভাই পটল ভাজা আর পটল খেতে একদমই পছন্দ করে না, কিন্তু মা যদি এই রেসিপিটি বানায় ও তো হাত একদম চেটে পুটে খায় আর বলে খুব ভালো হয়েছে খেতে। ও বুঝতেই পারে না যে এর মধ্যে পটল দেওয়া আছে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ডালটা মিক্সিতে বাটা হয়ে গেছে। আর ডালের মধ্যে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিইনি, মানে মা দেয়নি, তোমরা চাইলে কুচিও দিতে পারো। আমি একবারে পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ডালটা আর হচ্ছে তোমার মানে পটল যে গ্রেট করা সেটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু মটরের ডাল ইউজ করেছি, তোমরা চাইলে ছোলার ডালও নিতে পারো, যে কোনো ডাল তোমরা নিতে পারো। আমাদের হাতের সামনেই মানে মটর ডাল দিয়ে আমরা করেছিলাম, তো সেই জন্য মটর ডালটাই আছে। তো দেখো, ভালো করে মাখানো হয়ে গেছে। এবার গরম তেলে গোল গোল করে করে ভেজে নেব। তোমরা কিন্তু যে কোনো শেপে দিতে পারো, আমরা একটু গোল গোল করেই দিয়েছি। আসলে তোমরা বুঝতে পারছো যে এটা দিয়ে একটা রসা টাইপের হবে, তো সেই জন্য গোল গোল করেই ভেজে নিচ্ছি। এখানে কোনো চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিইনি, তোমরা চাইলে সেটাও দিতে পারো, অবশ্যই ভালো লাগবে খেতে। আর এটা ঝোল ছাড়া কিন্তু পকোড়া টাইপেরও খেতে খুব ভালো লেগেছিল। আমরা শুধু শুধু খেয়েছিলাম, সেটা আরও বেশি টেস্টি লেগেছিল। আমাদের কিন্তু আর চিন্তা করতে হয় না নিরামিষ দিনে কী রান্না করব, কী খাবো। আর মা এটাই রান্না করে আর আমরা সবাই এটাই খাই, খুব ভালো লাগে খেতে। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ আমার শাশুড়ি মায়ের। এতদিন তো আমি আমার রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আর মায়ের রেসিপি ভাবলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করি। তো সেই জন্যই। তো তোমরা একবার হলো ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো দেখো, কথা বলতে বলতে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এখান থেকে কিছু পকোড়া জানো তো আমি তুলে রেখেছিলাম গরম ভাতের সাথে খাবো বলে। তোমরাও ট্রাই করো, ভালো লাগবে। আর এখানে দেখো, এবার রসাটা করব, সেই জন্য গরম তেলে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা, আদা, তারপর হচ্ছে টমেটো, জিরে ধনে, এগুলো একটা পেস্ট বানিয়ে রেখেছিল মা, সেগুলোই দিয়েছে। নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এখানে আগে থেকে ভেজে রাখা আলু ছিল, সেগুলোও দিল। এবার এগুলোই ভালো করে নেড়েচেড়ে কষিয়ে জল আসলে আলুটা যাতে ভালোভাবে সিদ্ধ হয় সেই জন্যই আগে থেকে আলুটা দিয়ে দিল। দেখো, ভাজা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবে। এখানে কষানোটাও হয়ে গেছে, তো সেই জন্য পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছে। তো জলটা ফুটে আসলে বড়াগুলো দিয়ে দেবে। আর নামানোর আগেই গরম মশলার ঘি দিয়েছিল, সেটা আমার দেখাতে মনে নেই তোমাদেরকে। তো এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা নতুন দেখছো প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখার জন্য নেক্সট ভিডিও।